প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। ইংরেজি গ্রামারে সবচেয়ে জটিল এবং কঠিন টপিক। আমরা অনেকেই এই টপিকের নাম শুনলেই আমাদের ভয় এক ধরনের কাজ করে। কিন্তু আমি ছোট্ট একটি কৌশলের মাধ্যমে তোমাদের এই ভয়টা দূর করিয়ে দেব। আমি যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা বোর্ডে দেখতে পারছো যে আমি এখানে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে পারি একটি মাত্র রুলের মাধ্যমে, সেই কৌশলটা আমি বোর্ডে তোমাদেরকে আজকে দেখাবো। আবার সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে কিভাবে যাব এবং সিম্পল থেকে কম্পাউন্ডে কিভাবে যাব সেটাও আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো। চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। প্রথমে আসো দেখো যে কমপ্লেক্সে আমি লিখেছি যে যদি কমপ্লেক্স বাক্যে যদি বাক্যের শুরুতে দো, অলদো প্লাস সাবজেক্ট, টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস দ্বিতীয় ক্লজ। এখন আসো কমপ্লেক্সে যদি আমরা বাক্যের শুরুতে দো, অলদো থাকে তাহলে আমি কমপ্লেক্স থেকে সিম্পলে কিভাবে যাব? আমরা সিম্পলে যখন করব, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করার জন্য আমরা বাক্যের শুরুতে কি নিব? দো, অলদো এর পরিবর্তনে বাক্যের শুরুতে ইন স্পাইট অফ অথবা ডিস্পাইট আমরা গ্রহণ করব। যে কোনো একটা আমরা ইংরেজি বাক্যের শুরুতে কি হয় ইন স্পাইট অফ অথবা ডিস্পাইট আমরা নিতে পারি। তারপরে আসো যে কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের আমরা পজিটিভ প্রোনাউন নিব। কি নিব? প্রোনাউন নিব। এবং যদি কমপ্লেক্স সেন্টেন্সে টু বি ভার্ব থাকে তাহলে টু বি ভার্বের পরিবর্তনে আমরা বিং নিব এবং টু হ্যাভ ভার্ব যদি থাকে টু হ্যাভ ভার্বের পরিবর্তনে হ্যাভিং নেব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস দ্বিতীয় ক্লজ। এবার আসো আমি ছোট্ট আরেকটা টেকনিক শিখে দিই যে কমপ্লেক্স থেকে যদি সরাসরি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলে তখন আমরা কিভাবে করব? দেখো আমরা সাবজেক্ট নিব। আমরা কি নিব? দো, অলদো পরিবর্তন করে দো, অলদো বাদ দিয়ে আমরা সরাসরি সাবজেক্ট নেব প্লাস ভার্ব নেব প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ। আমরা আসো আবার আমাদের যদি বলা হয় সিম্পল থেকে কমপ্লেক্সে আসবো, কিভাবে আসবো? যদি সিম্পল সেন্টেন্সে আমাদের ইন স্পাইট অফ এবং ডিস্পাইট যদি থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে সরাসরি আমরা ইন স্পাইট অফ এবং ডিস্পাইট এর পরিবর্তনে বাক্যের শুরুতে দো অথবা অলদো দ্বারা শুরু করব। এখন আসো সিম্পল থেকে যদি আবার কম্পাউন্ডে আমাদের যেতে বলে তখন আমরা কি করব? তখন আমাদের সিম্পল থেকে কম্পাউন্ডে যখন করব তখন আমাদের অনেকটা দ্বিধা থাকতে পারে কিভাবে আমরা সাবজেক্টটা নেব। একদম সিম্পল। কিভাবে? আমাদের যে কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের যে দ্বিতীয় ক্লজটা থাকবে, দ্বিতীয় ক্লজে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমাদের প্রথম ক্লজের ব্যবহার করতে সহযোগিতা করবে। প্রথম ক্লজে যে সাবজেক্টটা থাকবে সেটা। এখন আমরা কোন টেন্সে নেব? প্রেজেন্টে নিব না পাস্টে নিব? সেটা আমাদের দ্বিতীয় ক্লজটা নিতে সহযোগিতা করবে। দ্বিতীয় ক্লজ যদি প্রেজেন্টে থাকে তাহলে ভার্বটা প্রেজেন্টে am is are নিব। আর যদি পাস্টে থাকে তাহলে পাস্টের জন্য টু বি ভার্ব হিসাবে was were নিব। আবার যদি তারপরে প্লাস এক্সটেনশন প্লাস বাট প্লাস দ্বিতীয় ক্লজ নেব। আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করি। আমি একটি উদাহরণ লিখেছি, দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল, এটা কোন সেন্টেন্সে আছে? এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। আমি কমপ্লেক্স থেকে কি করব? সিম্পলে যাব। সিম্পলে গেলে আমি প্রথমে বলেছি যে যদি কোনো ইংরেজি একটি বাক্যের শুরুতে যদি কি থাকে? দো, অলদো থাকে সেটা অবশ্যই কমপ্লেক্স। এখন কমপ্লেক্স থেকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে আমরা দো, অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিস্পাইট আমরা নেব।
তাহলে আমি দো আছে, দোর পরিবর্তনে আমি হচ্ছে ইনস্পাইট নিতে পারি, ইনস্পাইট অফ। তারপরে বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরিবর্তনে আমরা কি নেব, সাবজেক্টের পজিটিভ প্রোনাউন নেব। কি নেব, পজিটিভ প্রোনাউন। এখানে হি আছে সাবজেক্ট, তাহলে হি এর পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ। তারপর হচ্ছে আমরা হচ্ছে বিং অথবা হ্যাভিং। আমরা বলেছি যে যদি টু বি ভার্ব থাকে তার পরিবর্তনে আমরা কি নিব, সিম্পল সেন্টেন্সে বিং। তাহলে এখানে টু বি ভার্বের ভিতরে আছে কি, ওয়াস আছে। এখন প্রশ্ন থাকতে পারে টু বি ভার্ব কোনগুলো। আমি তোমাদের এখানে হচ্ছে লিখে দিয়েছি যে টু বি ভার্ব গুলা হচ্ছে am, is, are, was এবং were। এটা হচ্ছে, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এর যে কোনো একটা যদি থাকে তাহলে সিম্পলি আমরা হচ্ছে বিং নেব। কি নেব, বিং। তারপরে হচ্ছে কি বলেছি যে তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন এখানে কি, ভার্বের পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা বলা হয় এক্সটেনশন। আমরা বলি তাহলে উইক, এখানে আছে উইক এবং কমা দ্বিতীয় ক্লজ হি ওয়েন টু স্কুল। এবার আসো আমরা হচ্ছে কি কমপ্লেক্স থেকে যদি আমাদের কি বলে কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কিভাবে যাব। আমরা হচ্ছে কম্পাউন্ড করতে গেলে আমাদের বাক্যের শুরুতে সাবজেক্ট, তাহলে আমি বলবো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, আমি হি। তারপর হচ্ছে ভার্ব ওয়াজ, উইক এবং কমা তুলে দিয়ে আমাদের কি নিতে হবে, বাট। তাহলে বাট এবং দ্বিতীয় ক্লজ যেটা আছে হুবহু আমি সেটাই নেব। হি ওয়েন্ট টু স্কুল। এই হচ্ছে আমার কমপ্লেক্স থেকে আমি সিম্পল এবং কম্পাউন্ডে আমি আমি রুলের সাহায্যে আমি সহজেই পরিবর্তন করি। একটা রুল দিয়ে আমি সিম্পল কমপ্লেক্সে। এখন আসো আমি যদি বলি যে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আবার এই রুলের সাহায্যে আমি পরিবর্তন করতে পারবো, সেটা হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, যদি তোমার বাক্যের শুরুতে কি থাকে, যদি তোমার সিম্পলে থাকে, যে সিম্পলে আছে ইন spite of his being poor, কমা দ্বিতীয় ক্লজ হচ্ছে he was honest। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি in spite of his being poor he was honest এই বাক্যটা থাকে, এখন এই বাক্যটা থেকে আমি কমপ্লেক্সেও যেতে পারবো এবং আমি কম্পাউন্ডে আসতে পারবো। কিভাবে আসতে পারবো সেটা দেখো। আমি বলেছি যে সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি ইন স্পাইট অফ থাকে তাহলে আমি কমপ্লেক্স করার সময় আমাকে ইন স্পাইটের পরিবর্তনে দো অথবা অদর যে কোনো একটি আমাকে নিতে হবে। তাহলে আমি এখানে দো নিলাম, ইন স্পাইট অফ এর পরিবর্তনে দো। তারপরে হচ্ছে কি আছে, আমার কমপ্লেক্স সেন্টেন্সের রুলে আছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, আমরা জানি সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্টের পজিটিভ প্রোনাউন সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে পজিটিভ প্রোনাউন আছে হিজ, তাহলে হিজ এর পরিবর্তনে আমি নিতে পারি কি হি। এবার আসো বিং, এখানে আছে কি বিং, তার মানে হচ্ছে যদি বিং কখন হয়, যদি টু বি ভার্ব থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে বিং হয়। কমপ্লেক্স সেন্টেন্সে বিং এর পরিবর্তনে এখানে কি নিব, am is আর was নিব না, am is আর was হয় এর মাঝে কোন ভাবটা আমি সেটা আমাকে নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে দ্বিতীয় ক্লজটা। কেন দ্বিতীয় ক্লজটা নিব, এটা কোন টেন্সে আছে আমাকে এটা বুঝতে হবে। যেহেতু দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তার মানে আমাকে এখানে পাস্ট এর অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে এখানে হচ্ছে was হবে।
এবং এক্সটেনশন হচ্ছে পোর। কমা হচ্ছে হি ওয়াজ অনেস্ট। এবার আসো সিম্পল থেকে আমি কম্পাউন্ডে যাব। কিভাবে যাব কম্পাউন্ডে? তাহলে কম্পাউন্ডের রুল হচ্ছে আমার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস বাট প্লাস দ্বিতীয় ক্লজ। এখন আমার প্রশ্ন হলো যে সিম্পল থেকে সরাসরি আমি কিভাবে আসব? কিভাবে? যে এখানে তো ইন স্পাইট অফ আছে, সাবজেক্টের পসেসিভ প্রনাউন আছে, বিইং আছে, এগুলো আমি কিভাবে জানি? খুবই সিম্পল, তোমাকে দ্বিতীয় ক্লজটা সাহায্য করবে এগুলো পরিবর্তন করার জন্য। তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট কি আছে? হি। আমরা জানি পজিটিভ প্রোনাউনের হি যে আছে, হিস আছে, তার সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তারপরে হচ্ছে কি নিব? পাস্টে আছে, তার মানে ভার্বটা হচ্ছে আমার পাস্টে নিতে হবে, অস ওর। কনজাংশন হিসাবে আমাদের কি নিতে হবে? বাট প্লাস দ্বিতীয় ক্লজ হি ওয়াজ অনেস্ট। এখানে আমি আরেকটা টেকনিক, যদি সাবজেক্ট এবং ভার্ব, প্রথম ক্লজের সাবজেক্ট এবং ভার্ব, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়ে যায়, তাহলে আমি এখানে শুধু জাস্ট হচ্ছে বাট লিখে এক্সটেনশনটা লিখতে পারি, অনেস্ট হচ্ছে কি লিখতে পারি, এক্সটেনশনটা লিখতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই হচ্ছে, আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।